তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। কয়টা জায়গায়? তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা এটা বাড়িয়ে দিয়েছেন কে? আজকে এই পুত পবিত্র একটি রজনী লাইলাতুল জুমআ, আজকের যে রজনী, এই রজনীটার নাম কি? লাইলাতুল জুমআ, মানে জুমার রাত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। যে জুমার দিন হচ্ছে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। কথা বল ঠিক কিনা? সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম দিন হচ্ছে জুমার দিন আর জুমার রজনী, জুমার রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী হাদিসের মধ্যে এই জুমার দিনকে ঈদের দিনও বলা হয়েছে, এবং কি গরিবদের জন্য জুমার দিন হজের দিনও বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতের বাগান, রিয়াদুল জান্নাহ, এই জান্নাতের বাগানে আসার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে আমি অধম গুনাহগার নিকৃষ্ট নাফরমান বান্দাকে দু একটি কথা বলবার জন্য, এবং আপনাদের মতো আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদেরকে ধৈর্য সহকারে গভীর রাত, এত রাত পর্যন্ত মানুষ সজাগ থাকে না সাধারণত, তো এই গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে, কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য নিজের আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আপনারা এখনো বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সে মহামনিবের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে, সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনে ইসলামের বলে বলিয়ান হয়ে, ঈমানে তেজিয়ান হয়ে, সমবিত কণ্ঠে, সমস্বরে, সমবাক্যে, উঁচা আওয়াজে, হৃদয়ের গহীন থেকে, হৃদয়ের স্পন্দন থেকে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কম না বেশি? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে আমি আল্লাহ যদি শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত বাড়িয়ে দিবে কে? আর যদি না শুকরিয়া আদায় করো আযাব এবং শাস্তি দিবেন কে? এজন্য আমরা শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ তার চাইতে অনেক অনেক দরুদ সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি হলেন আফতাব নবুওয়া, শাগিন শরিসালা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুনা সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে আসার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? দেখেন, আজকে গভীর রাত, জুমার রজনী, একটি ফজিলতপূর্ণ রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যাদেরকে পছন্দ করেছেন, মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, শুধু তাদেরকেই আজকের এই প্যান্ডেলে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন, কত মানুষ শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কত মানুষ শুয়ে শুয়ে তারা মোবাইল ফোনে অশ্লীল খারাপ ভিডিওগুলো দেখতেছে, কত যুবক ভাইয়েরা খারাপ কাজে লিপ্ত আছে, কত মানুষ দোকানপাটে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাহফিলে কবুল করেন নাই। এটা হচ্ছে একটি জান্নাতের বাগান, যে মাহফিলে আসলে আপনি জান্নাতের জন্য একটি উসিলা হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, যাদেরকে পছন্দ করেছেন, মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদেরকেই আজকের এই মাহফিলে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ।
সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে টপিক নিয়ে আজকে কথা বলবো, আমি সূরাতুন নিসা থেকে, এটা সূরাতুন নিসা কোরআন শরীফের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি নিয়ে আমি আজকে কথা বলার জন্য চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। বর্তমান সমাজে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে, সেটা হচ্ছে সংসারগুলো শুধু ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সংসার, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিদ্রোহ লেগেই আছে। এটা কিয়ামত অতি নিকটবর্তী। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত কি অতি নিকটবর্তী। বর্তমান সমাজে দেখবেন বৃদ্ধ বয়সেও সংসারগুলো শুধু ভেঙে যাচ্ছে। ইসলামের মধ্যে পরিপূর্ণ না থাকার কারণে ইসলামী আদর্শ তাহজিব তামাদ্দুগুলো তারা আজকে আঁকড়ি না ধরার কারণে আজকে তারা অশান্তি, ঝগড়া, বিদ্রোহ, কলহ প্রত্যেকটা সংসারে ফ্যামিলির মধ্যে লেগেই আছে। কথা বল ঠিক কিনা? স্বামী সন্দেহ করতেছে স্ত্রীকে, স্ত্রী সন্দেহ করতেছে স্বামীকে, স্ত্রী মনে করে আমার স্বামী কার সাথে ট্রেডিং মারে। কথা বলেন ঠিক কিনা? আবার স্ত্রী মনে করে আমার স্বামী ট্রেডিং মারে, আবার স্বামী মনে করে আমার স্ত্রী, আমি তো বাসায় থাকি না, সারাদিন মাথার গাম পায়ে ফেলে উপার্জন করি, মোবাইল একটা বিশাল বড় কিনে দিয়েছে, সেটা থেকে শুধু সারাদিন শুধু চ্যাটিং আর চ্যাটিং। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন, শুরু লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছেন। কিভাবে? জোড়ায় জোড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করে দিয়েছি, একটি আত্মা থেকে আমি তোমাদেরকে বানিয়েছি। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। চিল্লায়ে করেন আল্লাহু আকবার। আমার সমতকুর বাসির বাবাজিরা ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছেন। আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমের একা ভালো লাগে না, মনটা শুধু ছটফট করে তার সঙ্গীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর বাম পাশের পাজর হাড় থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিয়েছেন। এই যে আল্লাহ পাকের একটি বিধান, জোড়ায় জোড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সৃষ্টি করে দিয়েছেন। এই যে পৃথিবীর বুকে সর্বপ্রথম স্বামী এবং স্ত্রী দুনিয়ার বুকে আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী, এটা যে একটা মধুর সম্পর্ক, এই স্বামী এবং স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাকের বান্দাদেরকে সৃষ্টি করে দিয়েছেন এই স্বামী আর স্ত্রীর মাধ্যমে। কিন্তু বর্তমান সমাজে এই স্বামী আর স্ত্রী এত একটি সমস্যা, তাদের সংসারগুলো শুধু ভেঙেই যাচ্ছে, ভেঙেই যাচ্ছে। এর মূল কারণ কি জানেননি? বর্তমান সমাজে এসেছে টিকটক। কি টিকটক? বউ, স্বামী তো টিকটক করেই সাথে তার বউকে নিয়েও করে। এখন আবার নতুন ডিজিটাল বাংলাদেশ, শুধু বউকে তো জনগণকে দেখালে কাজ হবে না, সাথে কি করতে হবে? তার মেয়েকেও নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই বর্তমান সমাজে এই টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলো আসার কারণে মহিলাগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে, বেশি খারাপ হয়ে যাচ্ছে। স্বামীকে কোনোদিন বলে না আমি তোমাকে ভালোবাসি প্রাণের চাইতেও বেশি, আমি তোমাকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি, কথা কোনোদিন বলে না। কিন্তু পাশের বাড়ির দেবরে বলে তোমার খুব ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সংসারগুলো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। যুবক ভাইরা,
এই ফেসবুক টিকটকের কারণে, মোবাইলের কারণে আজকে খারাপ কাজের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে, অশ্লীল কাজের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী, তার জীবন আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সংসারে কোনোদিন অশান্তি হবে না, কোনোদিনও অশান্তি হবে না। এই জন্য আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা মহিলাদের সাথে উত্তম এবং সৎ ব্যবহার করো, সমঝোতায় আসো, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মহিলা মানুষ এমন একটা জাতি, যদি তাদেরকে ছেড়ে দেন এরা হচ্ছে কি বাঁকা হাড়ের মতো, তাহলে কি আরো বাঁকা হয়ে যাবে। আর যদি তাদেরকে যদি সোজা করতে চান তাহলে কি একবারে ভেঙে যাবে, বেশি সোজা করতে গেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরকে কৌশলে, কলা কৌশলে তাদেরকে নিয়ে সংসার করতে হবে। আজকে মা বোনরা, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলি, তারা যদি আজকে যদি পর্দা, নামাজ, রোজা, স্বামীর আনুগত্য যদি করত, প্রত্যেকটি মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যেত। প্রত্যেকটি মহিলা কি হিসাবে জান্নাতে যেত? বিনা হিসাবে। একমাত্র স্ত্রী পারে তার স্বামীর বিপদে আপদে, সুখে দুঃখে, সর্ব অবস্থায় স্বামীর পাশে দাঁড়াতে। কথা বল ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী 25 বছর বয়সে 40 বছরের মহিলাকে বিবাহ করলেন। নাম তার খাদিজা। নাম কি? নাম তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা এত স্বামী প্রিয় ছিল, তার নিজের ধন সম্পদ সব কিছু তিনি স্বামীর জন্য, দিন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। তার জীবনের সব কিছু উৎসর্গ করছেন কার জন্য? স্বামীর জন্য। দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী, তার দাম্পত্য জীবনটা কেমন ছিল আর আমাদের দাম্পত্য জীবনটা কেমন। আমরা আমাদের দাম্পত্য জীবনগুলো ইসলামিক অনুসারে সাজাতে পারি না, এই জন্য প্রতিদিন শুধু তালাকের হার বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তালাকের হার কি বেড়েই যাচ্ছে। আল্লাহর নবী বললেন, তোমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। আর মহিলাদেরকে বললেন যে তোমরা স্বামীর আনুগত্য করো, স্বামীকে ভালোবাসো। পাশের বাসায় দেবরকে ভালো লাগে, কথা বলার দরকার নাই। আপনি বাজারে যদি কলা যদি ছিলানো থাকে তাহলে কিনবেন না? কি কথা কন? কলা যদি সিলাই যদি বাজারে যদি তোলা হয় তাহলে আপনি কিনবেন। ঠিক তদ্রূপ একটা মহিলা যদি বেপরদায় চলে, একটা মহিলা যদি স্বামীর কথা না শোনে, ওই মহিলাটা বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। মহিলারা যেরকম অতি সহজে জান্নাতে যেতে পারবে, মহিলারা অতি তাড়াতাড়ি জাহান্নামে যেতে পারবে। তারা কি অতি তাড়াতাড়ি কি কোথায় যেতে পারবে? জান্নাতেও যেতে পারবে, জাহান্নামে কই যেতে পারবে। আল্লাহর নবী কেমন ছিলেন? তার স্বামী, তিনি যে স্বামী হিসাবে একজন প্রেমময় ছিলেন, সঙ্গী হিসাবে যে বিশ্বস্ত ছিলেন, তার আমি একটি প্রমাণ দিচ্ছি। হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সারাটা দিন দিন ইসলামের কাজ করেছেন, সারাটা দিন তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। নিজের কাজে ব্যস্ত থাকার পরেও যখন বাসায় আসতেন রাত্রিবেলায়, আম্মা জান ছোট মানুষ, তখন যদি বাসায় এসে দেখতেন এখনো খাবার প্রস্তুত হয় নাই, এখনো কি হয় নাই? খাবার প্রস্তুত হয় নাই এখনো। আম্মা জানের এখনো খাবার প্রস্তুত হয় নাই। আল্লাহর নবী নিজে কাজে গিয়ে সাহায্য করতেন। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী নিজে রুটিগুলো বেলে দিতেন। আম্মা জানকে বলতেন, আমি রুটিগুলো বেলে দিচ্ছি আর তুমি রুটিগুলো বাছতে থাকো। সুবহানাল্লাহ কইবেন না? আর আমরা যখন বাসায় আসি, যদি খাবার যদি 10টা মিনিট দেরি হয়, তখন তার 14 গোষ্ঠী সহ উদ্ধার করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? যদি পানি চাইছে, যদি 10 মিনিট দেরি হয় বা 5টা মিনিট যদি দেরি হয়, যে আমি আসতেছি,
তাহলে কি তার 14 গোষ্ঠী সহ কি উদ্ধার করে ফেলি। এই জন্য আমি বলি, দুইটা জিনিস স্ত্রী যদি মানে আর দুইটা জিনিস স্বামী যদি মানে, ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া বিবাদ হতে পারে না। এক নাম্বার হচ্ছে ছাড় দেওয়া, অর্থাৎ প্রতিবাদ করা যাবে না। স্বামীকে কখনো কৈফিয়ত চাওয়া যাবে না। পুরুষ মানুষকে যত আপনি আদর যত্ন করবেন, যত গুরুত্ব দিবেন, পুরুষ মানুষ তত পোষ মানবে। পুরুষ মানুষ সারাদিন কাজে কামে ব্যস্ত থাকে, আপনি বাসায় আসলে তার সাথে যদি খারাপ ব্যবহার করেন, ঠিক মতো যে এক গ্লাস পানি না দেন, ওই পুরুষের থেকে কোনো মহিলা ভালোবাসা আশা করা যায় না। আর 2 নাম্বার হচ্ছে অভিমান। অভিমান করা যাবে না। তুমি আমাকে আমার বাপের বাড়ি নিয়ে যাও নাই কেন? তুমি আমাকে ঈদের মধ্যে এই জামাটা দেও নাই কেন? তুমি আমাকে অমুক পার্কে নিয়ে যাও নাই কেন? তুমি আমাকে বৈশাখী মেলায় নিয়ে যাও নাই কেন? এই যে অভিমান ইত্যাদি, এইগুলো যদি পরিহার করতে পারে, ওই সংসার কোনোদিন ঝগড়া বাঁচতে পারে না। আল্লাহর নবীর যে স্ত্রীগুলো ছিল, আল্লাহর নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কাকে পছন্দ করেন, সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিল। কয়জন? 11 জন স্ত্রী ছিল। আল্লাহর নবীকে বললেন, আপনি কাকে ভালোবাসেন সবচেয়ে বেশি? আল্লাহর নবী একজন হিকমতপূর্ণ নবী ছিলেন। তিনি বললেন যে আমি আগামীকাল ফজরের নামাজের পরে আমি বলবো আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসি। আগামীকাল এটা আমি বলবো। সমস্ত স্ত্রীগুলো, আম্মা জান আয়েশা, সাউদা, আম্মা জান উম্মে কুলসুম, রুকাইয়া সহ সকলেই আগামীকালের জন্য অপেক্ষা করতেছে। আর এই ফাঁকে আল্লাহর নবী, বিশ্বনবী গভীর রজনীতে প্রত্যেকের ঘরে ঘরে চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। ঘরে যাওয়ার পরে সকলকে মহাব্বত করে ভালোবেসে একটা একটা খেজুর উপহার দিয়েছে, গিফট দিয়েছে। কি দিছে? খেজুর। আম্মা জান আয়েশার ঘরে চলে গেলেন, গিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি তোমারে বেশি ভালোবাসি বলে একটা খেজুর দিলেন। সাউদার আম্মা জান সাউদার ঘরে চলে গেলেন, গিয়ে বলেন, সাউদারে, আমি তোমাকে বেশি ভালোবাসি। এরপরে আম্মা জান উম্মে কুলসুমের ঘরে চলে গেলেন। এইভাবে আল্লাহর নবী 11 জন স্ত্রী ছিল, প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহর নবী চলে গেলেন। পরের দিন সকালবেলায় আল্লাহর নবীর কাছে সকলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আপনাকে আজকে বলতে হবে। আল্লাহর নবী বললেন, গত রাত্রিবেলায় আমি যাকে ভালোবেসে খেজুর দিয়েছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে সাউদা দাঁড়িয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। আবার কিছুক্ষণ পরে উম্মে কুলসুম দাঁড়িয়ে গেলেন, বললেন আলহামদুলিল্লাহ। একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর বলে, তুমি আলহামদুলিল্লাহ বলছো কেন? আরেকজন, তুমি বলছো কেন? কয়, গত রাত্রি বেলায় হুজুর তো আমাকে খেজুর দিছে। কন্যা সুবহানাল্লাহ। সবাই বলে, আমাকেও তো দিছে। আরেকজন বলে, আমাকেও তো দিছে। সবাই মুসকে মুসকে হাসলেন আর বললেন, হুজুর তো আমাদের সবাইকে ভালোবাসে। আল্লাহর রাসূলের 11 জন স্ত্রী তিনি কন্ট্রোল করেছেন, সমঝোতা বন্টন করেছেন। আর আপনার একজন স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে পারেন না। 3টা জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয়টা জায়গায়? 3টা জায়গায় মিথ্যা কথা বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, এটা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ নিজেই বলেছেন,
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন স্বামী স্ত্রী হচ্ছে একে অন্যের পোশাক স্বরূপ, মানে একজন কি আরেকজনের অর্ধাঙ্গিনী। এই জন্যই তো পুরুষ মানুষ যখন বিয়ে করে তখন তার পরিপূর্ণ ইমানদার হয়ে যায়, তাকমিলুল ঈমান, তার ইমানটা কি পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য যুবক ভাইদেরকে বলবো অশ্লীল কাজে খারাপ কাজে লিপ্ত না হয়ে যাদের উপযুক্ত বয়স হয়েছে, সামর্থ্য আছে, তারা বিয়ে করে ফেলেন। তারা কি করে ফেলেন? বিয়ে করে ফেলেন।